এদিকে সকাল ভোরবেলা ম্যাডাম ডিম সিদ্ধ দিছে, দিয়ে বলতেছে রেহানা ডিম সিদ্ধ দিছি দেখো তুমি। মনে হয় ওনার খিদা লাগছে আজকে সকাল সকাল। এদিকে সকাল সকাল মেজো মেয়ের পছন্দের ডাল রান্না করলাম। ও কালকে থেকে বলতেছে রেহানা কালকে শুক্রবার, কালকে কিন্তু তুমি আমার ডালটা রান্না করতে মিস করবা না। এটা আসলে রেডিমেড থাকে, এটা আসলেই ওর এত পছন্দ। যদি ধনিয়া পাতা থাকে তাহলে ও আরও বেশি এনজয় করে খায়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমার ডালটা রান্না করতে এটা বেশি একটা সময় লাগে না। আর এদিকে হাতটা কেটে বসে আছি, খুবই কষ্ট হচ্ছে। মানে হাতটা এমনভাবে কাটছে একদম ভিতরে মাংস সহ, অনেক রক্ত পড়ছে। সুবহানাল্লাহ, আসলেই মনে হয় হাতের ভিতরে মনে হয় রক্ত আছে, এগুলো মনে হয় কাটছে, নাহলে এছাড়া সহজে রক্ত পড়ে না হাত দিয়ে কাটলে মাটলে। সুবহানাল্লাহ। সকালে নাস্তাটাও রেডি করে নিলাম। এই তো সকাল সকাল সকালে নাস্তাটা রেডি করে নিলাম। এখন আমার বাকি কাজগুলো, সকালের নাস্তাটা একটু ভেজাইলা তো ভেজালে কাজটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আমার আন্টিরা আঙ্কেলরা সবার জন্য অনেক দোয়া শুভকামনা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। যে যেখানে আছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব, সবাই প্লিজ শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। তো আজকে জুমার দিন, সবাইকে জুমা মুবারক। তো আজকে জুমার ভিডিওটা আপনারা কালকে পাবেন ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে রাখেন, আল্লাহ যেন আপনাদেরকে আফিয়া দান করেন, শিফা দান করেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে ছোটোখাটো ব্লগার, সবার সাথে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই যে এখানে আমি কিন্তু নাস্তা বানিয়ে নিচ্ছি। এই যে নাস্তা বানিয়ে তারপর আমি ওনাদের সাথে পরে নাস্তা করব। তো অ্যাকচুয়ালি নাস্তা করা হয় হচ্ছে নূরের সাথে বেশিরভাগ। নূর সবসময় নাস্তা করার জন্য ইয়া করে
যে রেহানা তুমি আমার সাথে নাস্তা করো, আমার সাথে নাস্তা করো। ভালো লাগে, কারণ ভালো লাগার যে কোনো একটা জিনিস আসলেই জিনিস বলবো না। যেমন নূর প্রতিটা সময় যখন ওর ছুটি থাকে, আর মেয়েগুলাও অন্যরকম আর ও অন্যরকম, ওই হয় ওর বাবা মার সাথে নাস্তা করবে সকালে, আর দুপুরের খাবারটা রেগুলার। ওর হাজার খিদা লাগলেও, আমি নূরের একটা জিনিস দেখলাম, হাজার খিদা লাগলেও নূর কখন একা খায় না। হয়তো বা হালকা কিছু খায়, খাওয়ার পরে বলে বাবা মার সাথে এই মানে সুন্দর মুহূর্ত পার করা এটা হচ্ছে সুন্নত, ও আমারে বলে। আমি বলি মাশাআল্লাহ, তুমি সুন্নত তো বুঝো? হ্যাঁ, আমাদের স্কুলে শেখায় যে বাবা মার সাথে ভালো ব্যবহার করা, বাবা মার সাথে ভালোভাবে এই বাবা মার সাথে সুন্দর মুহূর্তগুলো নাকি সুন্নত। আলহামদুলিল্লাহ, আসলে একটু বাচ্চা বোঝা যায়, এটা অনেক বড় একটা বিষয়। আর বড় মেয়ে দুইটা একটু ডিফারেন্স, ওরা ওদের মতো চলতে পছন্দ করে, ওদের মতো সময় কাটাতে পছন্দ করে। কে খাইলো না, কে কী করলো ওদের দেখার সময় না, এই বিষয় না। কিন্তু ছোট মেয়েটা একদম ডিফারেন্স হয়েছে। আমার স্যার এরকম কেয়ারফুল বাবা মার দিকে, আমার স্যারের হাজার কষ্ট হইলেও সে বাবা মারে কষ্ট দিব না, নিজে কষ্ট করব, কিন্তু বাবা মারে করব না। আমি ইসলামিক এই চ্যানেলে শুনছি, তারপর হয়েছে বইয়ের মধ্যে পড়ছি যে বাবা মার পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। তো আমার স্যার ঠিক ওইভাবেই চলে, তার বাবা মারে এক বিন্দু কষ্ট দেয় না। যখন বলবো রাতে 3টার সময় যদি ঘুমায় থাকে, যদি বলে যে তুমি একটু আসো, ওই সময় চলে যাব। বাবা মা অসুস্থ হইলে সারা রাত ঘুমাইব না, বাবার পায়ের কাছে শুয়ে থাকবো। এই হচ্ছে সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যাদের সন্তান হয় নাই তাদেরকে আল্লাহ পাক নেক সন্তান দান করুক, আর যাদের হয়েছে তাদেরকে আল্লাহ পাক নেক সন্তান হিসাবে গড়ে তুলুক, দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো সবার সাথে থাকুন। এই যে দেখেন আরাবিয়ানরা কি দেয় ঘরের মধ্যে, এটা হচ্ছে দক্ষুণ, এটা হচ্ছে খাওয়ার দক্ষুণ। এটা পানির সাথে মিক্স করে ওনারা খায়, আবার এটা হচ্ছে গ্লাসের মধ্যে দেয়। যখন ওনারা পানিটা পান করে তখন ওনারা এটা অনেক একটা উপকার পায় আর কি। বলে বাচ্চাদের নাকি মাথার ব্রেন বাড়ে, ব্রেন যারা বড় আছে তাদেরও নাকি মাথার ব্রেন বাড়ে। সুবহানাল্লাহ। আসলে এই দেশে অনেক বুদ্ধিমান বাচ্চারা, লেখাপড়া সব দিকেই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন দেখুন মাশাআল্লাহ, আরাবিয়ানদের মেধা মানে বিদেশিদের মেধা মানে ভালো অনেক মাশাআল্লাহ। এটা কাউকে বলে বোঝাতে পারবো না। ছোট ছোট বাচ্চারাও তাবারাকাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হচ্ছে, এখন আমি দিয়ে দেব বাসার লোবান, সারা বাড়িতে স্মেল অনেক সুন্দর হবে। চলে আসলাম সন্ধ্যার পর, এই যে একটু চা খাবো। আসলে এই সন্ধ্যার পর মাগরিবের পর পর একটু চা না খাইলে ভাল লাগে না। আর এখানে হয়েছে চা, চা বলে গ্রিন টি। আমি একটু গ্রিন টি খাবো। এই গ্রিন টিটা হয়েছে স্পেশাল মেহমানদের জন্য, তো অন্যগুলো আমার কাছে ভাল লাগে না, তো এটাই আমি খাবো। এই যে একটু, তো এই যে ফিল্টার থেকে গরম পানি নিব। পানি বেশি হয়ে গেছে, তো এই তো চিনি দিব না, চিনি ছাড়া গ্রিন টি একদম গ্রিন হয়ে যাব। তো সন্ধ্যার পর এটা খেলে কি হয়,
ভালো লাগে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা অনেকে বাংলাদেশে খান, আবার অনেকে হয়তো বা বোঝেনও না, কিন্তু এটা মানে হজম শক্তির জন্য অনেক কাজ করে। তারপর গ্যাস্ট্রিকের থেকে অনেক বাঁচা যায়, অনেক অনেক উপকার এই গ্রিন টিগুলো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।